নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সামাজিক দায়বদ্ধতা থেকে বয়স্ক মানুষদের সম্মান জানাতে পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রিকৃত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন লিটল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশন বা লাভের পক্ষ থেকে শাড়ি ও শীতবস্ত্র উপহার। 25শে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার রেজিস্ট্রিকৃত অরাজনৈতিক সংগঠন লিটল অর্গানাইজেশন ফর ভিলেজার্স এডিফিকেশন বা লাভের উদ্যোগে বয়স্ক মানুষদের শ্রদ্ধা ও সম্মান জানাতে হুগলি জেলার হরিপাল ব্লকের মালিয়া শিমুলতলা এলাকায় বহু সংখ্যক মানুষকে উপহার হিসেবে তুলে দেওয়া হলো শাড়ি ও শীতবস্ত্র। উল্লেখ করা যেতে পারে যে এদিন লাভের পক্ষ থেকে কিছু মানুষকে সম্বর্ধনা জ্ঞাপনও করা হয়। সম্বর্ধনা জ্ঞাপন করেন লাভের কোঅর্ডিনেটর এবং সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সহেলি পাত্র সহ লাভের সম্পাদিকা শ্যামলী পাত্র এবং সাংবাদিক শশাঙ্ক বার। এই উপলক্ষে এদিন উপহার সামগ্রী বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন শশাঙ্ক বারের মা সহ স্থানীয় আমরা সবাই ক্লাবের 2 সম্পাদক ও স্থানীয় বেশ কিছু মানুষ সহ লাভের মুখ্য সংগঠক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র। লাভের সম্পাদিকা শ্যামলী পাত্র তার প্রারম্ভিক বক্তব্যে তুলে ধরেন কেন লাভের জন্ম। তিনি বলেন, বর্তমান সমাজে যে বিষয়টি সবথেকে তাকে পীড়িত করে তা হলো বাড়ি বাড়ি অসহায় বৃদ্ধ মা বাবাদের অবহেলা, যার পরিণতিতে শহরের বৃদ্ধ বৃদ্ধাদের বেশিরভাগ চলে যায় বৃদ্ধাশ্রমে, কিন্তু গ্রামের এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের স্থান হয় বাড়ির পরিত্যক্ত জায়গায়। তাদের বেশিরভাগেরই কপালে জোটে অনাদর, লাঞ্ছনা, গঞ্জনা। অথচ কিছুদিন আগেও সমাজ এতখানি কলুষিত ছিল না। বর্তমানে মানুষ যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যতই যৌথ ফ্যামিলিগুলি ভাঙতে ভাঙতে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে, ততই মানুষ ক্রমশ আত্মসর্বস্ব হয়ে উঠছে। একসময় আমরা লক্ষ্য করতাম যৌথ ফ্যামিলি থাকার ফলে বাড়ির ছোটরা তাদের দাদু ঠাকুমার আদরে বেড়ে উঠত, প্রথম থেকেই বয়স্কদের শ্রদ্ধা ভক্তি করতে শিখত। কিন্তু ক্রমেই মানুষ নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার ফলে এবং স্বামী স্ত্রী বেশিরভাগ ক্ষেত্রেই কর্মসূত্রে বাইরে থাকার ফলে বাড়িতে বৃদ্ধ মা বাবার কথা যেন ভুলতে বসেছে। অবশ্য তিনি এও বলেন যে সব মানুষই সমান হয় না, তবে বেশিরভাগ মানুষই বর্তমানে আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। তিনি বলেন এই জন্য তিনি বিগত বেশ কয়েক বছর ধরে লাভ সংগঠনটির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে গ্রামে স্কুলে স্কুলে গিয়ে ছোট ছোট আলোচনা সভায় মানুষকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েছেন যে বৃদ্ধ বৃদ্ধারা ব্রাত্য নয়, তারা আমাদের সমাজের সম্পদ, ওল্ড ইজ গোল্ড। এই কথাটি সকলের মাথায় ঢুকিয়ে দেওয়ার প্রয়াস নেই লাভের পথ চলা। তিনি কি বললেন তাই শুনুন এখন। দেখি যে আমরা অনেক বেশি নিজেদের প্রতি যতখানি যত্ন নিতে শিখেছি, ততটাই যারা আমাদের আজকে যত্ন নিয়ে কষ্ট স্বীকার করে বড় করেছে সেই মা বাবা তারা অসহায়ের মতো দিন কাটাচ্ছে। শহরে গড়ে উঠেছে ব্যাঙে থাকার মতো বৃদ্ধাশ্রম, কিন্তু গ্রামে কোনো বৃদ্ধাশ্রম নেই। যতদিন মা বাবার ক্ষমতা থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, পয়সা থাকে, ততদিন তাদের সংসারে যে গুরুত্ব থাকে। কিন্তু যখনই তারা সামর্থ্য বা শক্তি যখন কমজোরি হয়ে যায়, তখন মা বাবারা যেন বোঝা হয়ে যায় সন্তানের কাছে। মাত্র বাড়ির সব থেকে যে খারাপ ঘরটা সেটা বরাদ্দ হয় ওনাদের জন্য, কারণ তখন তারা বাঁচত সন্তানের জীবনে। এইটা দেখে সত্যি আমি খুব পীড়িত। এবং সবাই যে করে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাই ঘটছে। সেই জন্য আমি যেটা করে থাকি, মূলত আমি অনেক কিছুই কাজ করে থাকি আমরা। তার মধ্যে দেখে মনে হলো যে কাউকে বিয়ে করে কিছু করা যায় না। সচেতনতার বড় অভাব, মানবিকতার অভাব। এর জন্য আমি বিশেষ করে এই শীতকালে বয়স্কদের জন্যই একটা এরকম করে থাকি। আজকে কিছু কম্বল দেব বা শাড়ি দেবো এই উদ্দেশ্য আমার নয়। উদ্দেশ্যটা হচ্ছে যারা সেখানে হাজির হয় প্রত্যেককে একটা কথা বলি যে আজকে মা বাবা বয়স হয়েছে, কালকে আমাদেরও হবে, সবার অবস্থা একই হবে। অথবা আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। মা বাবা বয়স হওয়ার সঙ্গে কিচ্ছু চায় না সন্তানের কাছে, একটু স্নেহ আদর ভালোবাসা দিয়ে তারা যেমন মানুষ করেছে সন্তানকে, এই বৃদ্ধ বয়সে তারা সন্তানের কাছে সেটুকুই আশা করে, কিন্তু সেটা থেকে বঞ্চিত হন।
সেই জন্য আমি প্রত্যেককে বলি ওনাদের যেন এই শেষ জীবনটা সন্তান নাতি নাতনিদের নিয়ে যেন খুব সুখের হয়, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমার এই অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে কি বললেন লাভের মুখ্য সংগঠক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র, তাই শুনুন এখন। সবাইকে আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমাদের সংগঠন মূলত গ্রামের মানুষদের, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধাদের, যাতে তাদের ছেলেমেয়েরা সম্মান জানায় সেই উদ্দেশ্য নিয়েই কাজ করে। আমাদের কিন্তু মোটো একটাই, যে বয়স্করা সমাজের সম্পদ, মোটেই ব্রাত্য নয়। আজকালকার দিনে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, সবাই আমরা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবা যখন একটু বয়স হয়ে গেল, ছেলেরা তাদেরকে আর ঠিক সেভাবে চোখে দেখে না, নাতি নাতনিদের কাছে আসতে দেয় না, তারা যেন একা একা হয়ে যায়। আমরা চাইছি না, আগেকার যেমন যৌথ ফ্যামিলিগুলোতে দাদু ঠাকুমাদের একটা আদর ছিল, কদর ছিল, এখনকার ছেলে মেয়েরাও তাদের দাদু ঠাকুমাদের কাছে আসুক, ছেলেরাও তাদের মা বাবাকে সম্মান জানাক। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই লাভ সংগঠনটা করেছি। এদিন মালিয়া অঞ্চলে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে আমরা সবাই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সাংবাদিক শশাঙ্ক বার। তিনি কি বললেন তাই শুনুন এবার। আমাদেরই একজন সাংবাদিক, যিনি কৃষ্ণপ্রসাদ পাত্র, আগেই বলেছি, তাদের এই উদ্যোগ যে মহান উদ্যোগ, সেটা একজন আমি নিজে সাংবাদিক খুব ভালো লাগছে। কারণ কি না, আমরা মানুষের সুখ দুঃখে লড়াইয়ে পাশে থাকি, কিন্তু তাদের জীবনধারাতে যে একটা দুঃখ বেদনা থাকে সেখানে কোনো পাশে থাকতে পারি না। কৃষ্ণদার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে আমরা চেষ্টা করব, কৃষ্ণদাকে বলবো আরো বড় করে কিছু করতে। সেই আশীর্বাদ রইল আমার পক্ষ থেকে, এবং আপনাদের সামনে যদি আগামী দিনে আরো বেশ কিছু জনকে দিতে পারা যায়, সেটা আমাদের প্রত্যেকের আনন্দ হবে। আর একটা যেটা বলবো, যে বৌদি ভাই যিনি ছোটবেলার স্বপ্ন বললেন কিছুক্ষণ আগে, তা সেই বৌদি ভাইকেও ধন্যবাদ, যে তার এই প্রচেষ্টা আস্তে আস্তে কিছু না হলেও সেই শিশুবস্থা থেকে কিছুটা হলেও মানে কিশোরের দিকে প্রাণ পা বাড়িয়েছে, তারপরে আস্তে আস্তে যৌবনে যাবে এবং সর্বোচ্চ পর্যায়ে যাবে, আশা রাখবো। আর বেশি কিছু বলছি না, আপনারাও এসেছেন দূর দূর থেকে আপনাদের এই অনুষ্ঠানে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।